খুব শান্তশিষ্ট আর কড়া নিয়মের দেশ সিঙ্গাপুরে সালসা মিউজিকের ডামাডোল দিয়ে লিডারশিপ সম্মেলনের শুরুটা এক ধরনের রিমাইন্ডার, মনে করিয়ে দেয়া যে ভবিষ্যতের নেতারা বসেছেন, যাদের বয়স 40-এর নিচে, নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ স্বাক্ষর রেখে যাচ্ছেন যারা, তাদেরকে ভবিষ্যৎ বিশ্বের জন্য তৈরি হওয়ার জন্যই এই আয়োজন। এশিয়ার প্রায় সব দেশেরই মোট 250 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এস.আর. নাথন উদ্বোধনী ভাষণে উল্লেখ করলেন, এই এশিয়া নেতৃত্বে কে কতদূর এগিয়ে যাবার রেসে কাকে দৌড়াতে হবে, কত জোরে। দুদিনের এই সম্মেলনে ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে বিতর্ক চলে অনেক বিষয় নিয়ে। সমাজে আমরা যাদেরকে চেঞ্জ মেকার বলি, তাদের চ্যালেঞ্জটা আসলে কি, কথা হয় এ নিয়েও। এশিয়ায় নেতৃত্বের সংকট, একই সীমান্ত ভাগাভাগি করা দেশগুলোর মধ্যে অবিশ্বাস এবং সর্বোপরি ছোট ছোট দেশগুলোর উপর বড় বড় প্রতিবেশী দেশগুলোর অভিভাবকত্ব সুলভ আচরণ। এমনি অবস্থায় এই আধুনিক বিশ্বে ভাবতে হয় সুনির্দিষ্ট টেকসই উন্নয়নের কথাও। Places of leadership and different places within our societies, I think it's going to be very, very useful. যারা এখানে এসছে তারা প্রায় সকলেই নিজে নতুন কিছু স্থাপন করেছে বা নতুন কোনো ধরনের ইন্টারভেনশন করেছে কোনো একটা সেক্টরে, এবং এখানে সে অন্যদের কথা শুনে নিজের কাজ সম্পর্কে আরো কিছুটা পরিষ্কার হওয়া গেছে। I think this conference will help not just the young leaders but for the older folks too, because they will see the young folks are the ones that have the new ideas, that have the leisure time and the energy to go out and get the ideas. Certain countries obviously will accept the opinions of the younger folks more readily. বিশ্ব রাজনীতির পাওয়ার হাউস মার্কিনীদের পৃষ্ঠপোষকতায় এই সম্মেলনের উদ্যোক্তারাই হাততালি দেন যখন কেউ ইরাক ইস্যু বা পাকিস্তান আফগানিস্তানের রাজনীতিতে ইউএসএর নাক গলানো নিয়ে সমালোচনা করেন। দুর্বল দেশের ভালো সব জিনিস মার্কিনীদের ছিনিয়ে নেওয়ার প্রবণতাকে যখন কোন ভবিষ্যৎ নেতা সমালোচনা করেন, তখন মার্কিনীরা বলেন, In this completely crazy, fast-changing world, we need to have a group of young, idealistic, inspirational leaders who can not only work together, but who can inspire others to lead. হয়তো এশিয়ার ভবিষ্যৎ নেতৃত্বকে এভাবেই ডিপ্লোমেসি শিখতে হবে। মুন্নি সাহা, এটিএন বাংলা, সিঙ্গাপুর।